আল্লাহ ডাজ নট ডু এনিথিং, হি ইজ অ্যাবাউট ডুইং এনিথিং। আল্লাহ কিছু করেন না, সকল কর্মের ঊর্ধ্বে তিনি থাকেন। যে মনের মধ্যে জঞ্জাল আছে, ময়লা আছে, ওই ময়লা মনে আল্লাহ থাকে না। দাড়ি টুপি জুব্বা এগুলোর মধ্যে আল্লাহ থাকে না। আল্লাহ বসত করে কোথায়? একজন মানুষের নির্মল হৃদয়ে, যে মনের মধ্যে ময়লা নেই। আসলে মাওলার অভিষেক সম্পর্কে ইতিপূর্বে আমরা জানতাম না, সদরুদ্দিন খাজা বাবার কাছে আসার আগ পর্যন্ত। হযরত উমর বায়াত নিয়ে গিয়ে বলেছিলেন, বাক্কিন বাক্কিন আলী ইবনে আবি তালেব, হে আবি তালিবের সন্তান আলী, আপনাকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, এই কথাও বলেছিলেন। ইহাও হাদিসে আছে। কোরআনের সবশেষ নবীটা আসলো, সেটা কি? সূরা মায়েদার 3 নম্বরে উল্লেখ করা আছে। দেখেন, শেষের আগেরটা 66-তে আর শেষেরটা আসলো 3 নম্বরে। ধারাবাহিকতাটা কত দূরে রাখা হয়েছে, একত্রে রাখা হয়নি। ওই একত্রে ধারাবাহিকতা মাওলা আলী যে কোরআন সংকলন করেছিলেন তার কাছে ছিল, ও হাতেই ছিল মাত্র। তিনি বলেছিলেন কি? আলিয়মেশা আল্লাযিনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাহুম ওয়াখশাউনি আলিয়ম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ডিভাইন ক্যারেক্টারের কোয়ালিটিস অ্যাটেন্ড ইন এ পারসন মুহাম্মদ ইজ কল্ড নূরে মুহাম্মদি। অর্থাৎ স্বর্গীয় চরিত্র যে ব্যক্তি মানুষটা অর্জন করতে পেরেছেন, তিনি ব্যক্তি মানুষটা নূরে মুহাম্মদের স্বভাব চরিত্র অর্জন করছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবের যে আমাদের মুহাম্মদ নবী আছেন, তিনি ওই নূরে মুহাম্মদের গুণাগুণ বলিষ্ঠতার সাথে সকলের চেয়ে, এর আগে যদি মহাপুরুষ কোরআনে 26 জনের 25 জনের উল্লেখ আছে, আরো অন্যান্য ধর্মের আছে, কৃষ্ণ আছে, রাম আছে, বুদ্ধ আছেন, এরকম আরো অনেকেই আছেন। ইনাদের চাইতে নূরে মুহাম্মদের, বাবা আমাকে এই বলেছিলেন, ইনার ধারণ ক্ষমতাটা অর্জনটা অধিক বেশি ছিল। বাংলাদেশের আনাচে কানাচে বহু স্থানে অনেক তার ভক্ত ছড়িয়ে আছে। মাওলা শামসুল মুমিন মাস্টার সাহেবকে আমি সবিনয় অনুরোধ করছি, ঈদে গাদিরের উপরে আলোচনার জন্য সবিনয় অনুরোধ করছি। মাহবুবি রাব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন জাতিল হাসানি ওয়াল হুসাইন মাওলানা ওয়া মাওলা সালাইন আবিল কাসেম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নূরিম মিন নূরিল্লাহ ইয়া আইয়ুহাল মুস্তাকুনা বিনুরি জামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লিমু তাসলিমান। দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নূর নবীজির আগমনে জগৎ হলো উজাল, পড় দরুদ তার উপরে ও হে আশিক নিরালায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দয়াল নবী, আপনি আহাদ ও আহাম্মদ, দুই নূরেরই একই নূর। নূর মুহাম্মদ আল্লাহু, এক নূরেরই দুই প্রকাশ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দয়াল নবী, আপনার ইশকে সকল সৃজন, ওই আকাশ আর এই জমিন, সকল সৃষ্টির মূলে আপনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দয়াল নবী, আপনি আল্লাহর নূরের জ্যোতি ঝলমল, হে ইমামুল মুরসালিন,
পড়ে দরুদ ফেরেশতাদের নিয়ে স্বয়ং রাব্বুল আলামিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজিরান মজলিস, আজকে আমাদের এই হেরাবন নামক এই দরবার শরীফ আমার মাওলা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি কেবলাজানের রওজা মুবারকের পাশে দরবার কর্তৃক আয়োজিত মাওলার অভিষেক অনুষ্ঠান সুন্দর করে আমার আগের সবাই বলেছেন, চমৎকার কুরআন ভিত্তিক এবং ইতিহাস ভিত্তিক সাদৃশ্য চৌখুশ প্রমাণের মাধ্যমে স্নেহাস্পদ ও শিশির আহমেদ এত সুন্দর করে, যা সমালোচনা রাখার কোনো সুযোগ থাকে না, এর বিপরীতে তিনি সুন্দর করে উপস্থাপন করেছেন। আসলে মাওলার অভিষেক সম্পর্কে ইতিপূর্বে আমরা জানতাম না সদরুদ্দিন খাজা বাবার কাছে আসার আগ পর্যন্ত। এই অনুষ্ঠানটি কিভাবে ছিল? মাওলার অভিষেক নামক পুস্তকে এখানে উনি যে বর্ণনাটা দিয়েছেন, এই বর্ণনার প্রেক্ষাতেই আমি সামান্য একটু বলবো। মোটামুটি সবাই বলেছেন মাওলা আলীকে দয়াল নবীর যে স্থলাভিষিক্ত করেছিলেন, সেই 10 বছর বয়সে শিশির আহমেদ সেটা সুন্দর করে, সালেহ আহমদ শিশির সুন্দর করে তুলে ধরেছেন। তার এলানটা অনেকবার ঘোষিত হয়েছিল। যখন দয়াল নবী তার যোগ্য প্রতিনিধি ঘোষণা করে যাবেন সেই গাদিরে খুম নামক জায়গায়, বাবা আমাকে বলেছিলেন এইভাবে, ওখানে যে 2টি আয়াত নাজিল হয়েছিল, এই আয়াতগুলি আগেই নাজিল হয়েছিল মাওলা মুহাম্মদের কাছে, কিন্তু তিনি তাহা প্রচার করা থেকে বিরত ছিলেন। যদি নবীর কথা, মাওলা আলীকে অভিষিক্ত করার কথাটা ঘরোয়া পরিবেশে তিনি করতেন, তার কথার অনেকেই হয়তো বা প্রতিবাদ করত, বিরোধিতা করত। নবীর কথায় বিরোধিতা আসলে সেটা সার্বজনীন স্বীকৃতি পায় না। সেই হিসাবে তিনি গাদিরে খুমে ঘোষণা করেছিলেন 100 লক্ষ লোকের মধ্যে। এটা আমাকে সদরুদ্দিন খাজা বাবা একদিন বললেন, ঠিক এইভাবে। উনি হজ সমাপন করে যখন আসতেছেন, গাদিরে খুম নামক জায়গায় আসার সাথে সাথে ওই ওহিগুলি এহরামের বস্ত্র পরিধানরত অবস্থায়, কোরআনের সব শেষের যে আগের ওহিটা, এটা কি লাস্ট বাট ওয়ান অ্যাকর্ডিং টু দ্য ক্রোনোলজি অফ টাইম, ওহির আগমনের ধারাবাহিকতায় শেষের আগেরটা, এটাকে লাস্ট বাট ওয়ান বলা হয় ইংরেজি ভাষায়। সারাটা কোরআন নাজিল হয়ে গেছে, একরা বেসমে থেকে শুরু করে সব শেষের যে আগেরটা, সূরা মায়েদায় 67 নম্বর বাক্যে আছে। শেষের আগেই থাকা উচিত ছিল কোরআন সংকলনে, তা না থেকে 5ম সূরার 66 নম্বর বাক্যে রাখা হয়েছে। তা বড় একটা বাক্যের মধ্যে সেটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেটা কি ছিল? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা আলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই বাক্যটা এখানে আন্না আলিউল মাওলাল মুমিনিন কথাটা ছিল। সেই মাওলার অভিষেক পুস্তকে খুরকি সাহেবের সেটা উদ্ধৃতি দেওয়া আছে। তিনি বলেছেন, আমরা এই আয়াত আন্না আলিউল মাওলাল মুমিনিন সহ রাসূলের সামনে পাঠ করেছি, লেখা আছে। সংকলনের সময় কিছুটা ত্রুটি বা বিচ্যুতি বা উদ্দেশ্যমূলকভাবে কিছু সরিয়ে দেওয়া। যখন এটা বললেন, তাহলে কি ঘোষণাটা ছিল? রাসূল কি বললেন? তার উপর কি ঘোষণা আসলো? যে আপনি যদি মাওলা আলী মুমিনদের মাওলা এই ঘোষণা না দিয়ে যান, তাহলে আপনার রেসালতের সঠিক সংবাদ বা কিছুই সমাপ্ত করা হলো না। কি কঠিন কথা!
তখন তিনি ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন। ওই জায়গায়, হে রাসূল, আপনি আপনার রব থেকে যা প্রাপ্ত হয়েছেন তা জনগণের মধ্যে জানিয়ে দেন। যদি না জানিয়ে দেন ভাবধারাটা কেমন, যেটা কিছুই জানিয়ে দেওয়া হলো না, অথচ সারাটা কুরআন কিন্তু নাজিলকৃত। তখন তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে যারা সামনে ছিলেন পিছে নিয়ে আসলেন, পিছে ছিল সামনে নিয়ে আসলেন। উটের উপর যে গদি থাকে, মঞ্চ তৈরি করে গদি দিয়ে দিয়ে তিনি উপস্থিত একটা বক্তৃতা দিলেন। তিনি বক্তৃতাটা দিয়েছিলেন এইভাবে, যা বিদায় হজের ভাষণ নামে পরিচিত। আলাস্তু আউলা বিমিনকুম আনফুসিকুম, তার ভাষাটা ছিল এটা, হে সাথীরা, আমি কি আপনাদের কাছে অধিক অগ্রাধিকার প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্ব নই? আওলা শব্দের অর্থ হল অগ্রাধিকার প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তি, যার জন্য জীবন উৎসর্গ করা ওয়াজিব। দেয়ার দ্যান লাইফ এন্ড অনলি আদার থিংস ইন দ্য ওয়ার্ল্ড। আওলা শব্দের অর্থই। সবাই তো এক বাক্যে বললেন, কালু আলা বালা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনি আমাদের কাছে অধিক অগ্রাধিকার প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্ব, আপনার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। এই কথা শুনে দয়াল নবী খুব খুশি হলেন। খুশি হয়ে মাওলা আলী তো সেখানে ছিলেন, তাকে অভিষিক্ত মানে গ্রহণযোগ্যতা প্রমাণ করে দিবেন, বরণ করে নেওয়ার জন্য যে অনুষ্ঠান, তিনি মাওলা আলীর হাত ধরে এইভাবে তুলে ধরেছিলেন। লেখা আছে তিনি এমনভাবে তুলে ধরেছেন যেন একটা শিশুকে তুলে ধরেছেন। এহরামের বস্ত্র পরিধানরত থাকার অবস্থার প্রেক্ষাতে দয়াল নবীর এই বগল পর্যন্ত দেখা গিয়েছিল। তিনি বলেছিলেন ওই কথাটা যেটা আমরা এখন ইউটিউবে সব জায়গায় দেখতে পাই, যে মানকুন্তু মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু আল্লাহুম্মা ওয়ালামান ওয়ালাহু আদামান আদাহু ওয়ানসুরমান নাসারা অখজুলমান খাজালা ফলিয়াত হাদিল হাজারুল খায়রা। এই কথা বললেন। কি বললেন? আমি যার মাওলা, এই আলী তার মাওলা। মাওলা মানে প্রভু অর্পিত প্রভুত্ব, বেস্টেড লর্ডশিপ, সেলফ ডিক্লার্ড না। আমি যার মাওলা, এই আলী তার মাওলা। হে আল্লাহ, আপনি তাহাকে সাহায্য করেন যে আলীকে সাহায্য করে, আপনি তাহার সাথে শত্রুতা করেন যে আলীর সাথে শত্রুতা করে, আপনি তাহাকে লাঞ্ছনা দেন যে আলীকে লাঞ্ছনা দেয়। মার হাবা পড়ে গেল। সালেহ আহমদ সাহেব বলে গেছেন খুবই সুন্দর করে যে এই ঘোষণার পরে ওই যে ১৬ লক্ষ লোক রাসূলের উপস্থিতিতে সেই খোলা ময়দানে ওই আনুষ্ঠানিকতার মাধ্যম দিয়ে মাওলা আলীর কাছে আনুগত্যের বায়াত নিয়েছিলেন সবাই। হযরত উমর বায়াত নিয়ে গিয়ে বলেছিলেন, বাক্কিন আলী ইবনে আবি তালেব, হে আবি তালিবের সন্তান আলী, আপনাকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এই কথাও বলেছিলেন, ইহাও হাদিসে আছে। তারপরে বায়াতের প্রক্রিয়া যখন শেষ হয়ে গেল, তখন কোরআনের সব শেষ ওহিটা আসলো। সেটা কি? সূরা মায়েদার ৩ নম্বরে উল্লেখ করা আছে। দেখেন, শেষের আগেরটা ৬৭-তে আর শেষেরটা আসলো ৩ নম্বরে। ধারাবাহিকতাটা কত দূরে রাখা হয়েছে, একত্রে রাখা হয়নি। ওই একত্রে ধারাবাহিকতা মাওলা আলী যে কোরআন সংকলন করেছিলেন তার কাছে ছিল, ও হাতেই ছিল মাত্র। তিনি বলেছিলেন কি, আলিয়মে এসা আল্লাযিনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাহুম ওয়াখশাউনি আলিয়ম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শেষ হইল যে তোমরা এখন আর কাফিরদেরকে ভয় করো না। আল্লাহ বলছেন, ভয় করো আমাকে, আমি তোমাদের ইসলামের নেয়ামত এই ধারায়, অর্থাৎ মাওলা আলী হয়ে যে ধারাটা ঘোষিত হলো, এই ধারায় পরিপূর্ণ করিয়া দিলাম। তাহলে এই ধারার মধ্যে আলী হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতেই এই যে ধারা প্রলম্বিত করে দিয়ে গেলেন। এটা কোরআনে একটা আয়াত আছে, এমন তাসমিবে হামদুল্লাহ জামিউল্লাহ তাফাররাকু, আল্লাহর রশিদে প্রলম্বিত করে দেওয়া হলো এই ধারায়। এই আদর্শ রশির সাথে যারা নিজেকে মজবুত করে রাখবে তারা আল্লাহ পর্যন্ত যাওয়ার যোগ্যতা পাবে। যারা ধরবে না তারা পাবে না, যারা নরম করে ধরবে তারা খুশি যাবে। এই মাওলা আলী মাধ্যম দিয়ে বেলায়েতের উৎস সূচিত হয়ে গেল। হাদিসে এসেছে এমনটি করে, আন্না আলিউল মাওলাল মুমিনিন, হযরত আলী হলেন
আল্লাহর বন্ধু, এই ধারাটা। এখন সালি সাহেব যে সুন্দর উপস্থাপনা করেছেন মাওলানা আলী সম্পর্কে বলতে গেলে আরো অনেক বলতে হয়। আমাদের কয়েকজনকে সদরুদ্দিন খাজা বাবা কেবলা যান একদিন বললেন এইভাবে তার বাসায়, সূরা আদিয়া 100 নম্বরের সূরাটা, তখন ওটার ব্যাখ্যা তিনি লেখেন নাই, আমাদেরকে বললেন ওইভাবে। মদিনায় যখন তারা আছেন মুসলমানেরা, মক্কাবাসীদের মধ্যে বনি সলিম গোত্র নামে একটা গোত্র ছিল, খুব শক্তিশালী গোত্র। তারা মক্কা আক্রমণ করবে। এই আক্রমণের জন্য সব আয়োজন সমাপ্ত করে তারা হাজির হয়ে গেছে মক্কার অদূরে, মদিনার অদূরে। তখন সকলের সঙ্গে পরামর্শক্রমে বাবা ঠিক এইভাবে বললেন, এবং সূরা আদি 100 নম্বরের সূরার ভূমিকাটা ঠিক সেইভাবেই লেখা, ঐতিহাসিক পটভূমিকা, যেটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড ওই সূরার। সকলের সম্মতিতে হযরত আবু বকরকে সেনাপতি বানিয়ে দিয়ে তার সাথে সৈন্যবাহিনী পাঠিয়ে দিলেন তাদের সঙ্গে মোকাবেলা করার জন্য। হযরত আবু বকর সৈন্য সামন্ত নিয়ে গিয়ে তাদেরকে সেই শান শৌকত উপস্থিতি এবং মারণাস্ত্র দেখে তিনি ভয়ে পলাই আসলেন। আসার সময় অনেককেই তারা হত্যা করল, সেই দয়াল নবীর পক্ষের অনেক লোককে। পরবর্তীতে পরের দিন কাকে পাঠান যায়? সকলেই বললেন হযরত উমরের কথা। তিনি উমরকে নেতৃত্ব দিয়ে সেনাপতি বানিয়ে পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে তারও সেই একই ঘটনা ঘটল, তিনি সেইভাবে ঠিক পরাজিত হয়ে আসলেন, যুদ্ধই করলেন না, পড়ে আসলেন। তার পরবর্তীতে নামটা আমার এই মুহূর্তে খেয়াল হচ্ছে না, হ্যাঁ একদিন পাঠিলেন, ওনারা ঠিক একই অবস্থা। চতুর্থবার দয়াল নবী মাওলানা আলী কারিমুল্লাহ ওয়াজকে তাদের যার যার কথা তাদের ছিল সেই মাফিক তিনি পাঠিয়ে দিয়েছিলেন 3 জনকে সেনাপতি বানিয়ে। সবাই পলায়ে পলায়ে আসে বললেন, সমর কোনো অংশই গ্রহণ করলেন না, বরঞ্চ অনেক লোক হত হয়ে গেল। পরে মাওলানা আলীকে সেনাপতি বানিয়ে আগের যে 3 জন ছিলেন সেনাপতি ওনাদেরকে সহ পাঠিয়ে দিলেন। দেখেন, আগে যে 3 জন আবু বকর, উমর আর ওনার নামটা খেয়াল হচ্ছে না, এই 3 জনকে সহ তিনি পাঠিয়ে দিলেন। আগের সেনাপতি, পলাতক সেনাপতি 3 জন সহ পাঠিয়ে দিলেন। মাওলানা আলী কি করলেন? সন্ধ্যা রাত্রি থেকে যাত্রা শুরু করলেন তার সেনাবাহিনী নিয়ে। পৌঁছে ভোর রাত্রের আগে তিনি আক্রমণ শুরু করলেন। আক্রমণে তারা এমন পরাস্ত হলো, দিক হারিয়ে ছত্রভঙ্গ হয়ে তারা পলায়ন করলো, অনেকেই হত হয়ে গেল, বেশ কিছু শৃঙ্খলিত হয়ে গেল। এই যুদ্ধের নাম হয়েছিল ব্যাটল অফ চেইন। এই যে শৃঙ্খলিত করা হলো, এই করে তারা আসতে একটু দেরি হয়েছে, তাই মদিনায় গুঞ্জন উঠেছিল আলীর বিরুদ্ধে যারা ছিলেন। তখন গুঞ্জনটা কি ছিল? আলী এরা তো পলায় কোন রকম বেশি এসেছিল, আলীর আর আসার সুযোগ নাই, সব শেষ হয়ে গেছে। এই গুঞ্জন এসে গেল, যেহেতু ওই বন্দি করে নিয়ে আসতে আসতে একটু বিলম্ব হয়ে গেছে আসতে, তখন এই গুঞ্জন। হযরত আলী যখন আসতেছেন তাকে অভ্যর্থনা জানানোর জন্য দয়াল নবী অগ্রসর হয়ে গেছেন। দয়াল নবীকে যখনই তার নজরে পড়েছেন দয়াল নবী তখনই ঘোড়া থেকে নেমে তিনি হেঁটে হেঁটে এসে দয়াল নবীকে তার ভক্তি নিবেদন জানাইলেন। যখন ভক্তি নিবেদন জানাইলেন, উপস্থিত সকলের মধ্যেই দয়াল নবী বলেছিলেন, আলী, আমার ইচ্ছা হয় আমি এই মুহূর্তে আমাদের সকল লোককেই বলি আপনার পদধূলি গ্রহণ করতে। আপনার পদধূলি ঔষধ সমতুল্য। কিন্তু আমি এই জন্যই বললাম না, ইহাতে অনেকেরই বিভ্রান্তিমূলক কথা আসতে পারে, তাই এই কথাটা ওই ভূমিকায় আছে সূরা আদিয়া। আচ্ছা,
কয়টা বাজে এখন? তাই আধা ঘন্টা শেষ করে দেবো? না সমস্যা নেই, ঠিক আছে, পরবর্তী অনুষ্ঠান আছে তো। এই যে হলো মাওলা আলীর কাহিনী। তাহলে যোগ্যতম প্রতিনিধি নিয়োগ না করে কোনো নেতা আসলে মানে অনুপস্থিত না। সালে আমার শিশির খুবই যৌক্তিকতার সাথে এই কথাটা ব্যাখ্যা করেছেন এবং তালুদের দিয়ে সেই যে 5 খণ্ড পাথর নিয়ে তাকে পরাভূত করেছিল তার শত্রুপক্ষকে, এটা দিয়ে এখন লাগবে না। এখন দেখেন এই যে দর্শনটা, এই মাওলা আলী কি, আলী শব্দের অর্থ কি? আলী শব্দের অর্থ হচ্ছে যিনি উঁচুতে অবস্থানরত। আলী শব্দের অর্থই উঁচুতে অবস্থানরত। মানসিকভাবে যে ব্যক্তি মানুষ দুনিয়ার বিষয়ে বাসনা থেকে, লোভ লালসা থেকে মনটাকে উপরে ধরে রেখেছেন, তুলতে পেরেছেন, কোনো লোভ লালসা বিষয় বাসনা এগুলো তাকে পরাভূত করতে পারে নাই, তিনি ছুটে এসেছেন। ওই মানুষের, ওই মনের মানুষটার নাম আলী। ওই ব্যক্তি মানুষটার নাম, ওই মনের মানুষ এখনো যারা হচ্ছেন, আছেন, হয়েছিলেন বা হওয়ার চেষ্টায় আমরা যারা রত আছি, তারা ওই মন অর্জন করলে আমাদের নাম কি হবে জানেন? আলিত্ব প্রাপ্তিত্বপূর্ণ অন্তরের মালিক। সাদুল উলা বলা হয়। বাবা এটা ব্যাখ্যা করেছেন না দে আলীর ভিতরে পড়ি দেখেন। সাদুল উলা অর্থাৎ আলিত্ব প্রাপ্ত অন্তর। আলীর যে অন্তর ছিল সেই অন্তর যদি আমরা অর্জন করে নিতে পারি তাহলে আমরাও আলীর যোগ্য প্রতিনিধিতে পরিণত হয়ে যাব। দেখেছেন ধারাটা ঠিক এইরকম। এখন আমার তো আগেই সিগন্যাল দেওয়া হয়ে গেছে, সিগন্যাল পাইলে না যাত্রার মানে পরিক্রমাটা খাটো হয়ে আসে, একটু যেন বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। আমি তারপরেও চেষ্টা করব। কথাটা হচ্ছে আমাদের দয়াল সদরুদ্দিন আহমদ চিশতি কেবলা যান, আমি আগেই বলেছি, আমাকে তিনি একদিন ডাক দিয়ে নিয়ে তার বাসায়, ফরিদাবাদের বাসায় দুতলায় ডাক দিয়ে নিয়ে বললেন, মনে ওনার যে বসন ভঙ্গিটা মনে হয় একজন সেনাপতি, একজন রাজা সিংহাসনে বসলেন, এইরকম জোরে চেপে বসলেন, মানে সোজা হয়ে বললেন, মাস্টার সাহেব, জি বাবা, আপনি এখন থেকে সব জায়গায় যাবেন, সব দরবারে যাবেন, গিয়ে আমাদের এই মানব মুক্তির প্রেসক্রিপশনটা তুলে ধরবেন। মানুষ সত্য জানুক, গ্রহণ করুক, মুক্তি পাক, দরবার সহ মুক্তি পাক। কি উদার্য কথা! তাহলে এই মুক্তির রাস্তাটা কি? আমি ওইটুকুই খুবই সংক্ষেপে দিয়ে দেব। মুক্তির মূল প্রেসক্রিপশনটা হচ্ছে সালাত এবং যাকাত এবং লায়ের অনুশীলন করা। আগে কোনোদিন বুঝি নাই, তার কাছে না আসা পর্যন্ত। লা মানে না, কি না করব? মানুষে একজন মানুষ নামক প্রাণীর যে 3.5 হাত বডি যার যার হাতে, এই বডিতে যতক্ষণ তার জীবন আছে ততক্ষণ তার সাবধানতা থাকতে হবে। তার সাধনা আছে, যার সাধনা নাই তিনি বেপরোয়া হয়ে আবার অন্য প্রাণীতে বা আবার মানব হিসেবে তিনি স্থানান্তরিত হবেন। কোরআনকে বুঝতে গেলে তিনি 6টা বিষয় উল্লেখ করে দিয়েছেন, আমাদেরকে খুব করে বলেছেন। একটা হলো জন্মান্তরবাদ, সুফিবাদ, আধ্যাত্মবাদ, রূপক ভাষা, মদ, আর কোনটা, গুরুবাদ, এই 6টা। এখন জন্মান্তরটা কেমনে হবে আমি 1 মিনিটে বা 2 মিনিটে শেষ করব। একজন মানুষ হিসাবে আমি যেমন মমিন মানুষ, মমিন মাস্টার আছি, আমি দিক বিদিক না চেয়ে যা খুশি তাহা করি, পচা দশা সব খাই। সুযোগ পেয়ে গেছি, ঘুষের একটা কারবার পেয়ে গেছি, 1,20,000 টাকা পাবো একজনকে চাকরিটা দিয়ে দিলেই, বা কারোকে দালালি করে একজনকে চাকরি দিয়ে নিলাম, 20 লাখ টাকা দিল, যার হাতে ক্ষমতা তাকে 10 লাখ, আর 10 লাখ আমাকে তিনি দিয়ে দিলেন। এটা যে বাচ্চারা সত্যি সত্যি উপকৃত হবে, যোগ্যতা প্রমাণ করেছে, তাকে না দিয়ে আরেকজনকে, অথবা যোগ্যতা প্রমাণিত হয়েছে, বিলম্ব করা হচ্ছে যেন তাকে না দেওয়া হয়, এই কল্পনা, তখন তিনি টাকা দিয়ে কামটা করে নিলেন।
এটা কি আমি ভালো কাজ করলাম না মন্দ করলাম? খুবই মন্দ। যে টাকা পয়সাগুলি পাইলাম, ঘাটে বাজার করলাম, ঘর বাড়ি বানায় নিলাম, কত কিছু, এই জিনিসগুলোকে আমি ভালো করেছি না মন্দ করেছি? খুবই মন্দ করেছি। যে বাজার করে ভারী ভারী খাবার খাইলাম, অন্যকে খাওয়াইলাম, আমি কি এগুলো ভালো খাওয়া খাইলাম না পচা খাবার খাইলাম? তাহলে আমি পচা খাবার, প্রাণী জগতের মধ্যে কোন প্রাণীরা পচা খায়? আমাকে একদিন বাবা বললেন, একান্ত একা আমাকে তাদাব্বুর শব্দটা ব্যাখ্যা করতে গিয়ে, শব্দের সংজ্ঞায় সম্ভবত 115 কি 16 মধ্যে আছে তাদাব্বুর, সূরা আরাফের মধ্যে আছে সেটা। তাদাব্বুরটা কি বললেন উনি? যে তাদাব্বুর হলো আত্মদর্শনের একটা অবস্থান নিজের ভিতরে তৈরি করে নেওয়া। যখনই আপনার মনের মধ্যে কোনো বিষয় বাসনা জেগে উঠবে, ওরকম লুহাতুর বিষয় বাসনাগুলি আপনি প্রাণী জগতের কোন প্রাণীর চেহারার সাথে, কার্যক্রমের সাথে, বৈশিষ্ট্যের সাথে যাহা জেগে উঠেছে তাহা একেবারে মিলে নিবেন, একটুও যেন মিলনের ঘাটতি থাকে না। তিনি সেন্টেন্সটা বললেন এইভাবে, টু আইডেন্টিফাই এ থিং অর বিস্ট এক্স্যাক্টলি, অ্যাকুরেটলি, কারেক্টলি এন্ড প্রেসাসলি, এই সেন্টেন্সটা বললেন। সম্যকভাবে ওই প্রাণীটা আপনার মনের মধ্যে জাগায় নেবেন। তাহলে আমি যে পচা খাইলাম, প্রাণী জগতে কোন প্রাণী পচা বেশি বেশি খাচ্ছে? শূকর এবং কুকুর। ওই শূকর কুকুরের একটা মূর্তি আমি আমার মনের মধ্যে জানাইয়ে তার গলার মধ্যে মালা দিয়ে দিলাম। এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে কালায়েদা, চিহ্নিতকরণ করা। আমি দিয়ে চিহ্নিতকরণ করলাম, এটা কুকুরের স্বভাব, শূকরের স্বভাব আমার ভিতরে এসে গেছে। তখন আমি অ্যালার্ট, আই উইল নট টু বি ইনভলভ ইন উইথ সাচ অ্যাক্টিভিটিস। এমন একটা কাজের সঙ্গে আমি আর জড়িত হব না। আমি এটা গ্রহণ করলেই আমি কোন প্রাণীতে চলে যাচ্ছি? শূকর কুকুরের অবস্থানে যাচ্ছি। আমি শিক্ষিত মানুষ, মানুষ আমাকে বিশ্বাস করে। আমি চালাকি চাতুর্য করে তাকে ঠক দিয়েছি, তখন আমাকে কোন প্রাণীর সাথে আমাকে মিলিয়ে নিতে হবে? পাণ্ডিত্য। পশু জগতে পণ্ডিত কেরা? শিয়াল। আমি শিয়ালের স্বভাবে যাচ্ছি, ওকে কালায়দা করবো, গলায় মালা পরায় দিব করে আমি এত সাবধান থাকবো আমি যেন আর কোন প্রাণীতে, ওই পশু জগতে যেন আমি আর প্রবেশ না করি। এই জন্য প্রত্যেক মানুষকে ফ্রি উইল অ্যান্ড চয়েস দেওয়া হয়েছে, স্বাধীন ইচ্ছা শক্তি। তিনি ইচ্ছা শক্তি প্রয়োগ করে সব করতে পারবেন। যা করবেন তার জন্য জবাবদিহিতা তাকেই করতে হবে। এটা সেলফ অ্যাকাউন্টেবিলিটি বলে, যার জবাবদিহিতা তাকেই করতে হবে। এখন আমাকে, আমি যখন ওই কুকুর, ওই শিয়াল, এরকম অনেক প্রাণী আছে, যেহেতু সময়ের স্বল্পতা 15-20টা বললে আরো ভালো হইতো। আমি আপনাকে বলছি, যখনই এমনটি হবে, আমার আর একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন সাপের একটা স্বভাব আছে, খুঁচা দেওয়ার সাথে সাথে সু মারে, বিলম্ব করে না। খুঁচা দেওয়ার সাথেই সু মারে। যে আমার সাথে কারো যদি কিছু তর্ক বিতর্ক বা কথাবার্তা বেজে যায়, আমার শক্তি আছে বেশি, আমি ছাপ করে তার চপেটা ঘাত মেরে দিলাম, একটু কাল বিলম্ব করলাম না। তাহলে আমার ভিতরে কোন প্রাণীর স্বভাবটা আসলো? সাপের। তো এই যে এত সকল প্রাণী, যখনই কোনো বিষয় বাসনা উদিত হবে অন্তরে, ওলাকাতা তাই না সাবামিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম, এই আয়াতটার প্রেক্ষাতে যখনই কোনো বিষয় বাসনা উদিত হবে, তখনই আমি ওকে কালায়দা করব, করে মালা পরাই দিয়ে আমি ওখান থেকে না, এই ওখান থেকে আমি না, এর নাম হলো নো। সকল কিছু লা করে দেওয়া, আমি এখানে ইনভলভ হব না। এই যে আমি হব না, এই যে হলাম না, আমি উহার থেকে, আমি পশু জন্ম থেকে আমি সরে গেলাম। এইভাবে আমাদেরকে খুব সাবধান হতে হবে। এটার নাম হলো আপনার যখনই মনের মধ্যে জেগে উঠবে কালায়দার ব্যাখ্যা, তখনই প্রাণী জগতে কোন প্রাণীর স্বভাবের সাথে আমার এই উদিত বিষয়টা মিল আছে আমি একেবারে সম্যক দেখে নিব। সম্যক না দেখে নিলে আমার দেখা হইল না, আমি হাতে ইনভলভ হয়ে যেতে পারি, আমার সজাগতার সুযোগ থাকলো না। এরকম আমার মেন্টাল একটা স্ট্রেংথ, এমনভাবে আমাকে কাজ করতে হবে আমার মনের মননে। এই জন্য কোরআনের মধ্যে এইভাবে আছে। বাবা একদিন আমাকে নিয়ে বললেন আমাদের বাসায়, খাতা কলম নিয়ে পরিষ্কার করে বললেন
দেখেন মানুষ নামক প্রাণীর যে মন আছে, নফস আছে, মাইন্ড সোল সেলফ, যেটা দুইটা উপাদান দিয়ে তৈরি। আমি বহুবার বলেছি ওনার এই কথাটা, দুইটা উপাদান। একটা হচ্ছে নূরে মুহাম্মদী। নূরে মুহাম্মদীটা কেমন জিনিসটা হলে ওনার সংজ্ঞা দিয়েছেন তিনি কোরআন দর্শনে এইভাবে, ডিভাইন ক্যারেক্টারের কোয়ালিটিস অ্যাটেন্ড ইন এ পারসন মুহাম্মদ ইজ কল্ড নূরে মুহাম্মদী। অর্থাৎ স্বর্গীয় চরিত্র যে ব্যক্তি মানুষটা অর্জন করতে পেরেছেন, তিনি ব্যক্তি মানুষটা নূরে মুহাম্মদীর স্বভাব চরিত্র অর্জন করছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবের যে আমাদের মুহাম্মদ নবী আছেন, তিনি ওই নূরে মুহাম্মদের গুণাগুণ বলিষ্ঠতার সাথে সকলের চেয়ে, এর আগে যদি মহাপুরুষ কোরআনে 26 জনের 25 জনের উল্লেখ আছে, আরো অন্যান্য ধর্মের আছে, কৃষ্ণ আছে, রাম আছে, বুদ্ধ আছেন, এরকম আরো অনেকেই আছেন। ইনাদের চাইতে নূরে মুহাম্মদীর, বাবা আমাকে এই বলেছিলেন, ইনার ধারণ ক্ষমতাটা অর্জনটা অধিক বেশি ছিল। এই স্বর্গীয় চরিত্রগুলি, এই স্বর্গীয় চরিত্র যারা আমরা অর্জন করব, তারা ওই নূরে মুহাম্মদীর ধারক এবং বাহক হয়ে যাবে। এই নূরে মুহাম্মদীর বৈশিষ্ট্য 3টা কোরআনে তিনি ব্যাখ্যা করে গিয়েছেন এইভাবে। আমি একটা টপিকও লিখেছি এটা নিয়ে, 42 পৃষ্ঠার মতো। বলে এটা কি নূরে মুহাম্মদের 1 নম্বর বৈশিষ্ট্য, এটা কোনো দিনই নিঃশেষ হবে না, অশোষিত, ইহাতে এই সৃষ্টি ধারা প্রলম্বিত হতে থাকবে। 2 নম্বরটা পরিপূর্ণভাবে নিরপেক্ষ। মানুষের মনের মধ্যে কিন্তু এটা দেওয়া আছে, নফস বা সুর বা সেলফে লাইফ, এটা দেওয়া আছে মনে। যে মনের মধ্যে নিরপেক্ষতা অর্জিত হয়েছে কোনো মানুষের, কারোর পক্ষেও নাই, কারোর বিপক্ষেও নাই, এই হালটা যিনি অর্জন করে দেখতে পেরেছেন, তিনি নূরে মুহাম্মদের গুণটা অর্জন করতে সক্ষম হয়েছেন। তিনি ওই নিরপেক্ষতা, তিনি নূরে মুহাম্মদের একজন মালিক অর্জন হয়ে গেছেন, নিরপেক্ষতা। তৃতীয়টা হচ্ছে অনাসক্ত, কোন বিষয়ের প্রতি তার সাউন্ড স্ট্রং অ্যাট্রাকশন নাই, এটা পেতেই হবে, এটা করতেই হবে, আমাকে এটা হতেই হবে, এটা আমাকে পেতেই হবে, এমনটি কোনো আসক্তিপূর্ণ তীব্রতা তার অন্তরের মধ্যে থাকবে না। এটা লা হয়ে যাবে। আসক্তিকে তিনি কি করে দিবেন? লা করে দিবেন। এটা লা করে দেওয়ার যে পদ্ধতি, তার নামই সালাম। আমি আসতেছি, এটা হলো নূরে মুহাম্মদের এই বৈশিষ্ট্য। আর এর বিপরীতে যে বৈশিষ্ট্য, এটা হলো শয়তানের বৈশিষ্ট্য। মানুষের অন্তরে 2টা উপাদান আছে, একটা নূরে মুহাম্মদী আর একটা হলো শয়তান। এই 2টা বৈশিষ্ট্য আছে। এই জন্য কোরআনে আল্লাহ বলতেছেন, ফাইজা ক্বারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানুষের জন্য বলা, শয়তানের যে উপস্থিতি আমাদের ভিতরে আছে, এখান থেকে সরে এসে আল্লাহ বলতেছেন, তোমরা কোরআন পাঠ করো, ইবাদতে আসো। শয়তানকে সাথে নিয়ে ইবাদত করা যাবে না, সাফ কথা। এখন শয়তানদের বিরুদ্ধে, আমার নফসের বিরুদ্ধে জিহাদ করে আমি জয়লাভ করব, এই জিহাদে কোনো তরবারি লাগে না, কোনো বন্দুক লাগে না, মেশিন গান, স্টেন গান লাগে না, মনের বল চাই। বলিষ্ঠ শক্তিধর মানুষ ওই দৈহিক শক্তির প্রয়োজন পড়ে না, শুধু একটাই মাত্র শক্তির প্রয়োজন, সেটা হলো মনের মনন শক্তি। এটা হলো স্ট্রেংথ অফ মাইন্ড মাস্ট বি স্ট্রেংথেন্ড। আমার মনের মনোবল আমাকে এত শক্তিমান করতে হবে, কোন ক্রমেই আমি ওই যে বিষয় বাসনাগুলি আছে, শয়তান আমাকে পরিচালনা করতেছে নূরে মুহাম্মদের বিপরীতে, আমি তাহাতে ইনভলভ হব না, না এবং না। এটাই হলো নায়ের ব্যবস্থাকরণ। এটাকে না বলা হয়, এটা ফিলোসফি অফ নেগেশন। কুরআন না, শুধু সকল ধর্ম পুস্তকে এটাই আছে। এখন এই যে আমরা নফসের সঙ্গে যে জেহাদ করব, যে বিষয়গুলি আমাকে তাড়না দিচ্ছে, পক্ষপাতিত্ব করাচ্ছে, আমাকে আসক্তি জাগাচ্ছে, এগুলো আমাকে চিহ্নিতকরণ করে কোনো ক্রমেই আমি যদি এখানে ইনভলভ না হই, আমি যদি এখানে পরাজিত হয়ে যাই, তাহলে আমি হয়ে গেলাম কি সৈনিক? পরাজিত সৈনিক, কাপুরুষ। আর যদি আমি এখান থেকে আমি জয়লাভ করতে পারি,
নফসের বিরুদ্ধে জয়লাভ করলাম, আমি হয়ে গেলাম গা বীর পুরুষ। একদিন আমাদের বাসায় অনেক লোক, উনি বললেন এইভাবে, আমাকে ডাক দিয়ে বললেন, বেশ অনেক লোক ছিলেন, শিক্ষক ছিলেন অনেকেই, উপজেলার চেয়ারম্যান ছিলেন আরো অনেকেই, যে মনে করেন, তার ভাষাটা দেখেন এমন সুন্দর, মনে করেন আমাদের বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, টেরিটরি, যার সভরেন্টি আছে, তার ভাষাটা আমি বলতেছি ঠিক এইভাবে। মনে করেন কোন বহিঃশক্তি আমাদের এই দেশটাকে আক্রমণ করলো, যখন দেশটাকে আক্রমণ করলো তখন আমাদের তো ডিফেন্স আছে, সেনাবাহিনী আছে, বিডিআর আছে, পুলিশ আছে, আনসার আছে, আমাদের নেতা রাষ্ট্রপতি হোক অথবা রাষ্ট্রপতি হোক অথবা প্রাইম মিনিস্টারই হোক, হুকুম দিলেন প্রধানকে, প্রোটেক্ট দ্য এনিমি, ওনার ভাষাটা ঠিক এই ভাষা, প্রোটেক্ট দ্য এনিমি নট টু এন্টার ইনটু আওয়ার টেরিটরি। ওই যে শত্রুরা, বহিঃশত্রুরা আমাদেরকে আক্রমণ করতেছে, তাদেরকে বাধা দেন, তারা যেন আমাদের ভূখণ্ডে প্রবেশ করতে না পারে বললেন। বলার পরে কি বললেন, আমাদের সৈন্যরা, আমাদের ডিফেন্সের লোকেরা তাদেরকে প্রবেশ করতে বাধা দিতে সক্ষম হয়ে গেল, এবং যারা ঢুকে গেছেই তাদেরকে বন্দি করে ফেলাইল। তখন আমাদের সেনারা, তারা কি কাপুরুষ না বীর পুরুষ? বীর পুরুষ। আর যদি আমাদের সৈন্যরা তাদেরকে বাধা দিতে ব্যর্থ হতো, তারা আমাদের ভিতরে ঢুকে যেত, আমাদের ডিফেন্সে যারা সেনা ছিল তাদেরকে বন্দি করে ফেলাই দিল, তাহলে আমাদের এই সেনারা কাপুরুষ না বীর পুরুষ? বলে কাপুরুষ। এবং তাদেরকে বন্দি করে নিয়ে, যারা বন্দি হয়ে যায় তাদেরকে কোথায় রাখে? প্রিজন সেলে, কারাকুষ্টে বন্দি করে রেখে দিল। ঠিক তদ্রুপ, তার ভাষাটা দেখেন। এই কথা শেষ করে আরো অনেকক্ষণ বললেন তো আমি খাটো করলাম। উনি বললেন ঠিক তদ্রুপ আমাদের মস্তিষ্কে এই যে 7টা অর্গানিক সিস্টেম আছে বডির সাথে, ওয়ালাকাদা তাইনাকা সাবা মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, কথা, মন, এগুলো দিয়ে কত বিষয় বাসনা, লোভ, লালসা, আশা, আকাঙ্ক্ষা, যৌন তাড়না, ক্ষমতার কত লোভ, কত কিছু আমাদের মস্তিষ্কে যে ঢুকে, আমরা যদি তাদেরকে ঢুকার সুযোগ দেই এবং ওই দ্বারা যদি আমরা পরিচালিত হই, তাহলে আমরা ওই শত্রুদের কাছে আমরা পরাজিত। ওই বিষয় বাসনা, লোভ, লালসা নামক যে শক্তি আছে, ওর কাছে আমি আমার মনোশক্তি দিয়ে পরাজয় করতে পারলাম না, আমি পরাজিত। আর যদি আমি তাদেরকে বাধা দিয়ে আমার ভিতরে কোন রকম এন্ডালজমেন্টে অংশ নিতে আমি নারাজ থাকি, ওরাই পরাজিত হয়ে যাবে, তখন আমি হব বীর পুরুষ। এই জন্য পুরুষোত্তম সত্তা ব্যতীত মুক্তির কোনো সুযোগ নাই। এইভাবে আমি আরেকটু বলবো, কতক্ষণ দেখেন তো, কতক্ষণ বলবো না না। এখন আদম শব্দের যে ব্যাখ্যাটা আছে, আমি এটা বলি শেষ করে যাচ্ছি। আদম, আলিফ, দাল, মিম। আরেকদিন বলেছিলাম, আমাকে বাবা বলেছিলেন আমাদের বাসায় এবং লেখছেও, সূরা হিজরের 31 নম্বর বাক্যটা আপনারা গিয়ে দেখবেন। আমার কথাটা বলার পরে ওটা বোঝা একটু সহজ হবে। আলিফে আল্লাহ, দালে দিন, মিমে মোহাম্মদ। এই আলিফ, এই দাল, এই মিম অক্ষরই থাকবে, তিনটে একত্র করলে নামটা কি হবে? আদম হয়ে যাবে। এর মানে জের নাই, জবর নাই, নুক্তা নাই, কিছু নাই। এখন উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন, আলিফে হলো আল্লাহ, আল্লাহ সত্তা প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্ব। দালে হলো দিন, দিন মানে ডে না, ধর্ম। দিন মানে কি? ধর্ম। ধর্ম কাকে বলে? যে মানুষের মনের মধ্যে লোভ, লালসা, বিষয় বাসনা, আশা, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, যৌন তাড়না, প্রেম, ঘৃণা, শত্রুতা, প্রতিশোধের বাসনা, এইগুলো যে মনের মধ্যে ঢুকছে, এগুলো নাম হলো ধর্ম। এটা হলো ধর্ম মাঝখানে। আর মিমে হলো মুহাম্মদ। এই আল্লাহ এবং মুহাম্মদ একত্রিত হবেন। একজন ব্যক্তি মানুষের তখন সার্থকতা আসবে, কিন্তু আমাকে আল্লাহ এবং মুহাম্মদকে আমার ভিতরে একত্রিত হতে দিচ্ছে নাকি? দাল, দিন, ধর্ম। ওই যে লোভ, লালসা, বিষয় বাসনা, আশা, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, কত কি এরা, আমি ওই দিকে মনোযোগ দিয়ে বসে আছি, তাই
ওরা আমাকে এদেরকে একত্র করতে দিচ্ছে না। যে সাধক মানুষটা এই ধর্মরাশিকে সুনিয়ন্ত্রণ করতে পারবেন, অর্থাৎ এরাই নিয়ন্ত্রিত হবে, এরা আমাকে নিয়ন্ত্রণ করবে না, আমাকে দৌড়াদৌড়ি করতে নিয়ে যেতে পারবে না, আমাকে ইনডালজমেন্ট করতে পারবে না। ওরা আমার কাছে পরাজিত, আমি সুনিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি সেই ধর্মরাশিকে। তখন ওই ব্যক্তি মানুষটা আদমত্ব প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হয়, তখন তিনি আদম সিদ্ধ পুরুষ। অর্থাৎ ধর্মরাশিকে যিনি পরাজিত করতে পারেন, নিজের অধীন করে নিতে পারেন, তিনি বীর পুরুষ, তখন তিনি পুরুষ। আর ধর্মরাশির ভিতরে ওই বিষয় বাসনার পিছনে আমরা যারা দৌড়াই, না দেখে না শুনে, এই যে দৌড়ানোর মধ্যে আছি দারুণভাবে আসক্তি নিয়ে, আমরা কাপুরুষ। কাপুরুষের জন্য বাসস্থান হলো প্রিজন সেল, অর্থাৎ আমাকে আবার জন্মে নিয়ে আসবে, এগুলো উপাদান। দিজ আর দ্য এলিমেন্টস অফ মাই বার্থ। এই বার্থ এন্ড ডেথের মধ্যে এটা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যার মধ্যে বাবা সূরা ফাতিহার কনসেপ্ট প্যান্থিজমে আমার কাছে লিখে পাঠিয়ে দিয়েছিলেন 250 পুস্তক, 13 পৃষ্ঠায় আছে। তিনি লিখেছেন এইভাবে যে ইংরেজি ভাষায়, objects of pleasure of human life in the phenomenal world are all sugar-coated poison if no salat is applied on those matters or phenomena. অর্থাৎ মস্তিষ্কের মধ্যে যে লোভ লালসা বিষয় বাসনাগুলি ঢুকে, এই বিষয় বাসনাগুলি খুব মজাদার। বয়সিকার মূর্ধন্য সন্তস্থ অ, বিষয় 3 অক্ষরের একটা শব্দ, অন্তস্থ অ বাদ দিলে বিষয় কি হয়ে যায়? বিষ। যখন বিষয়ে পরিণত হয় বিষ, মজা লাগে। বিষটা যখন বিষয়ে পরিণত হয়, অযুক্ত হয়, অ দিয়ে যখন বিষয় হয়ে যায়, তখন মজা লাগে। এর নাম হলো অবজেক্টস অফ প্লিজার অফ হিউম্যান লাইফ ইন দি ফেনোমেনাল ওয়ার্ল্ড। এই বিষয়ের জগতে মানব জীবনে যত আনন্দের বিষয় আছে, মজা লাগে বেশি। যেখানে মজা, এখানে সাজা, ওখানে ধরা খাওয়া। এই যে মজা লাগলো, এই মজাটা কিসের সঙ্গে তুলনা করছেন? সুগার কুটেড পয়জন। ভিতরে বিষ, উপরে চিনি প্রলেপ দেওয়া, কুটেশন দেওয়া। আমি তো বুঝতে পারছি না যে এটা ভিতরে বিষ আছে। যেখানেই মজা, মন যেখানে ধেয়ে চলবে, বেপরোয়া হয়ে চাবে পাবে, ওরকম মত্ত হয়ে যাবে, তখনই আমাকে বুঝতে হবে দেয়ার ইজ পয়জন অ্যান্ড দি পয়জন ইজ কোটেড বাই সুগার। তাই আমাকে মজা দিতে চাচ্ছে, আমি সেখানে যাব না। আমি কি করব? ওই ফেনোমেনন যে আমার ভিতরে আসলো, এটা আমি দেখব। I will have to find out the cause of coming of that phenomenon and try to find out the effect of that phenomenon. ওই ফেনোমেনন যে আসলো বিষয় আমার মস্তিষ্কে, আমি ওর আসার কারণটা খুঁজে নিব। খুঁজে নিয়ে আমি দেখব কেন আসলো, আর এর শেষ পরিণতি আমাকে কোথায় নিয়ে যেতে চায়, আমাকে কোথায় শেষ পর্যন্ত সর্বনাশ করে ছাড়বে। আমি যখন ওর শেষ পরিণতি সর্বনাশ পর্যন্ত আমি দেখতে পারবো, এই যে প্রক্রিয়া আমি দেখব, এই প্রক্রিয়াটার নাম হলো সালাত। তাই বলা আছে, সালাত ইজ এ মেথড টু নো দি স্টাইল অফ নফস অ্যাটেম্পটস ফর নিয়ারনেস টু গড। আমি যখন এই মনে যেটা আসতেছে, এটা তো আমার বিষয় বাসনা, এটা আমি দেখে নিব। দেখে ওর মোহটা যদি আমি শেষ করে দিতে পারি, সেটা হয়ে যাবে আমার জাকাত। তখন বিষয় আমার মস্তিষ্কের মধ্যে আর থাকলো না। এরকমভাবে যত বিষয় আসবে, সবগুলিকে আমরা ফাইন্ড আউট করব। ফাইন্ড আউট করে দেখে দেখে মোহটা শেষ করে দিব। ওই মোহ শেষ করে দিলে হয়ে যাবে জাকাত। এই জন্য কোরআনে আছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, দুইটা শব্দ পাশাপাশি। এই মনিটারি জাকাত জাকাত না, টাকা পয়সার জাকাত শতকরা 2.5 টাকা যে দেই, কোরআনে কোথাও নাই। বাবা আমাকে দৃঢ়তার সাথে একদিন বললেন, মনিটারি জাকাত কোরআনে কোথাও নাই। জাকাত দিতে হবে কি? আমার মনের মোহটা, বিষয় বাসনার প্রতি মন আমার যে গভীর অবস্থান নিয়ে আটকে আছে, দৌড়াচ্ছে, এই মোহটাকে শেষ করে দিতে পারলে ওইটা হয়ে যাবে আমার জাকাত। জাকাত শব্দটা আসছে কই থেকে জানেন? জাক্কা। জাক্কা শব্দের অর্থ হলো পবিত্র করা, ক্রিয়াপদ। আর যখন ক্রিয়াপদটা কার্য সমাপ্ত করে, তখন ওইটা হয়ে যায় জাকাত, পবিত্র। এই জন্য সালাতের মাধ্যমে আগত বিষয়গুলি দেখে দেখে মোহটা শেষ করে দেব। যেই মোহটা শেষ হয়ে গেছে, তখন ওরা কি হয়ে গেছে? জাকাত হয়ে গেছে। আবার নিঃস্ব হয়ে গেছে, আমার মনের মধ্যে তার প্রভাব নাই, আমার মন খালি। এটাকে তিনি এক জায়গায় লিখেছেন এইভাবে, অ্যাবজর্বিং দি পাওয়ার অফ গ্রেট, যেটা বড় হাতে, অ্যাবজর্বিং দি পাওয়ার অফ গ্রেট ইন্টিনেজ ইন দি মাইন্ড
and to stay in that position permanently. মহাশূন্য ভাব, যে ব্যক্তি মানুষটা অন্তরে ধারণ করতে পেরেছে, বিষয়ের মোহ মস্তিষ্কে তার নাই, অন্তরে নাই, এই হালে তিনি করেন, তিনি সবই করেন। একটা সেন্টেন্স লিখেছেন তিনি, সেন্টার এমনটি যে ডুয়ার ডাজ নট ডু এনিথিং বাট নাথিং ইজ লেফট আনডান। কিরকম কথা? নফসের ব্যাখ্যা দিতে গিয়ে 11 নম্বর শব্দ সংখ্যা সম্ভবত তিনি বলেছেন চিত্তবৃত্তির সামগ্রী অভিব্যক্তির নাম হলো নফস। মনে কি ভাবে, কি করতে চায়, এগুলাই মনের কারবারই তো তাই। এর বৃত্তি মানে পেশা, নানান কিছু জায়গায় দেবো, চলো দৌড়াও, হ্যান ত্যান, এটাই সেটা। এই জন্য আমাদের যে অর্গানিক সিস্টেমগুলি আছে, কান দিয়ে শুনে, চোখ দিয়ে দেখে, মন দিয়ে ভেবে, ত্বক দিয়ে অনুভূতিতে, এগুলো দেখে কখন কি আমার মস্তিষ্কে ঢুকে একজন সাধকে, একজন সালাতিব, ওই ব্যাপারে হি অর শি উইল হ্যাভ টু বি মোর দেন অ্যালার্ট। খুব সজাগ থাকতে হবে তাকে, কি আসে, কেন, এটা বাইর করতে হবে। এখন এটা যখন আমি দেখে মোহটা শেষ করে দিতে পারলাম, ও আমার মনের মধ্যে আর কোনো রেখাপাত করে না, একদম মুছে গেছে, তখন ওই বিষয়টা আমার জন্য পবিত্র হয়ে গেছে। যেহেতু ওর প্রতি আমার মোহ নাই, মোহ শূন্য অবস্থায়, তখন ও আমার জন্য হালাল না, শুধু পবিত্র। দেখেছেন কাহিনীটা? ঠিক মনটা যখন খালি হয়ে যাবে, সেই খালি মনে বসতি করবেন আমার আল্লাহ, আমার রব। খালি মনে, ভেজাল্লে মনে তিনি থাকবেন না। যে মনের মধ্যে জঞ্জাল আছে, ময়লা আছে, ওই ময়লা মনে আল্লাহ থাকে না। দাড়ি টুপি জুব্বা এগুলোর মধ্যে আল্লাহ থাকে না। আল্লাহ বসত করে কোথায়? একজন মানুষের নির্মল হৃদয়ে, যে মনের মধ্যে ময়লা নেই। আমরা যে তেল আমদানি করি না, অপরিশোধিত তেল, ক্রুড অয়েল, আইনা ওগুলোকে পিউর করি মেশিনে দিয়ে, পিউরিফাইড করার পরে ওগুলো পবিত্র হয়, মানে পরিশুদ্ধ হয়, তখন ব্যবহারের যোগ্য হয়। ঠিক আমাদের মনের যে ময়লা আছে, ওই যে ক্রুড অয়েল, যেমনটি ক্রুড মানেই ময়লা, যে ব্যক্তি মানুষের অন্তরের মধ্যে ময়লা আছে, ওই ব্যক্তি মানুষের অন্তরে শয়তানের বসতি আছে, নূরে মোহাম্মদ ওখানে সাপ্রেসড হয়ে আছে, জেগে উঠতে পারতেছে না, তাহলে আমার মানব জীবনটা ব্যর্থ হয়ে যাবে। ঠিক ওখানে বলা হচ্ছে আনটিল অর আনলেস দ্যাট ভেরি ক্রুডনেস উইল বি রিমুভড, যতক্ষণ পর্যন্ত ময়লা পরিশুদ্ধ না করতে পারবো তেলের, ওটা যেমন পরিশুদ্ধ হবে না, আমি আমার মনকে যতক্ষণ পর্যন্ত ময়লা মুক্ত না করতে পারবো, ততক্ষণ আমার মনে আমার আল্লাহর বসতি হবে না। এই জন্য আল্লাহর বসতি করতে গেলে মনটাকে, হৃদয়টাকে একদম পরিপূর্ণভাবে ময়লা মুক্ত, মোহ শূন্য করতে হবে। ওই অন্তরে তার বসতি হবে, সব কাজই তিনি করবেন, কোনো মোহ থাকবে না। তাই বাবা একটা সেন্টেন্স লিখেছেন নফসের মধ্যে গিয়ে, আল্লাহ ডাজ নট ডু এনিথিং। দেখেন কি শক্তিধর বিপরীত কথা। আল্লাহ ডাজ নট ডু এনিথিং, হি ইজ অ্যাবাউট ডুইং এনিথিং। আল্লাহ কিছু করেন না, সকল কর্মের ঊর্ধ্বে তিনি থাকেন। কর্ম কাকে করতে হবে? তাকে অর্জন করতে, কর্ম করতে হবে, তাকে অর্জন করতে চায় তাকে। এই জন্য বলেছেন আল্লাহ ডাজ নট ডু এনিথিং, হি ইজ অ্যাবাউট ডুইং এনিথিং। মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোড আস হাউ টু ডু থিংস উইদাউট নফস। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে গেছেন কিভাবে মোহ শূন্যতা, নফসের অনুপস্থিতিতে কর্মকাণ্ড করতে হয়। এইটুকু করলে ওই ব্যক্তি মানুষের অন্তরে আল্লাহর বসতি সূচিত হয়ে যায়, তখন মনটা হয়ে যায় আর সে আল্লাহ, আল্লাহর সিংহাসন, ওই মনে তার বসতি। যেমনটি মনের বসতি, ওই মনটার নাম হলো আর সে আল্লাহ। আল্লাহ শুধু মানুষ নামক প্রাণীর অন্তরে, জিন তথা এবং ইনসান, যে ব্যক্তি মানুষের অন্তরে ময়লা আছে, ওই মানুষটার নাম কি জানেন? ক্রুড ফর্ম অফ হিউম্যান বিং, এটা তার ভাষা, ক্রুড ফর্ম অফ হিউম্যান বিং। ময়লাযুক্ত মনের অবকাঠামোগত মানুষ, ওই মনে আল্লাহর বসতি চলে না। ওই মন ময়লা সরাই দিলে তার মনটা হয়ে যাবে আল্লাহর বসতির যোগ্যতা প্রাপ্ত অন্তর, তার নাম হলো আরশে আল্লাহ। ওই অন্তরে তিনি বসতি করবেন। যখন তিনি এই অন্তরে বসতি করবেন, তখন তিনি হয়ে যাবেন আল্লাহ আল্লাহ। তাই হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলতেছেন ওই ব্যক্তি মানুষটা মাথা, আমি আল্লাহর মাথা। ওই ব্যক্তি মানুষের হাত দুইটি, আমি আল্লাহর হাত। ওই ব্যক্তি মানুষের পা, আমি আল্লাহর পা। ওই ব্যক্তি মানুষের চলন ধরন, আমি আল্লাহর চলন ধরন। ওই ব্যক্তি মানুষের কথন, আমি আল্লাহর কথন। কি সুন্দর! এটাই কোরআনে সূরা বাকারার 115-তে বলতেছেন। এটা নিয়ে বাবা আমাকে একদিন বসেছিলেন তার বাসায়,
দেখেন তো কি বলেছে, এরা বলে ওয়াল্লাহি আশিকুল মাগরিবে ফাইনামা তালু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এই বাক্যের ব্যাখ্যা। তিনি বললেন দেখেন তো এখানে আশিকুল মাগরিবে উদয় হয় এবং বিলয় হয়, ওরা বলছে সূর্য উঠে এবং ডুবে, এই যে সাধারণ অর্থ এটা। তাহলে এটা উঠে আর ডুবে এর শামসের কথা উল্লেখ আছে? কমলে নাই। তাহলে এটা কেন আল্লাহ দিল বলেন তো দেখি। তাই উনি ওইটাকে সেন্টেন্সটা ইংরেজিতে এইভাবে লিখেছেন, দি রাইজিং অ্যান্ড দ্য সেটিং ইজ ফর আল্লাহ। ওই যে বিষয় বাসনা উঠে এবং নামে অন্তরে, বললাম না একটু আগে, যা আমার অন্তর উদিত হয়, এটা যিনি সাদেক হবেন, যিনি দেখবেন তিনি সাদেক। আল্লাহ জেনেও সাদেক না বেয়মের দিন, যে অন্তরে কি উদিত হচ্ছে এটা যিনি দেখতে পারবেন তার নাম সাদেক, যখনই উদিত হবে। আল্লাহ জিনা সাদেক না বেয়মের দিন, যখনই ধর্মরাশি মস্তিষ্কে উদয় হবে, মনে জেগে উঠবে সাধককে, তখনই ওটা দেখতে হবে, তখন তিনি সাদেক হয়ে যাবেন। এই সাদেকত্ব প্রাপ্তিত্বপূর্ণ অবস্থান, তার জন্য তাকে অ্যালার্ট থাকতে হবে। এবং যখনই আমার মস্তিষ্কে আসবে, আমি যদি তার না দেখতে পারি, আমার ওয়াক্ত হলো না, অনুভূত হলো না, ওয়াক্তে মালুম হলো না। এটা সূরা হিজরের 38 নম্বর বাক্যে তিনি আমাকে নিয়ে বসে বলছিলেন, যে ব্যক্তি ওয়াক্তে মালুমের উপরে যখনই বিষয় উদিত হয়, তিনি যদি না দেখতে পারেন, সেটা অনুভূত না করতে পারেন, তার ওয়াক্তে মালুম হলো না। ধর্মরাশি তার ভিতরে জেগে উঠেছে, এটা আল্লাহর জন্য, এটা আল্লাহর আয়াত, আল্লাহর নিয়ামত। ওটি দেখে শূন্যতা তৈরি করার জন্যই তিনি আমাকে পরীক্ষা করার জন্য উহা আমার ভিতরে উদয় করে দিয়েছেন। তাই মানুষ নামক প্রাণীর ভিতরে এই ধর্মরাশির আগমন সবচেয়ে বেশি হয়, এই জন্য তাকে বলা হয়েছে আশরাফুল মাখলুকাত, অন্য প্রাণীর চেয়ে। এই জন্য তিনি ওই দিন বলেছেন, ওই সাধক সিদ্ধি লাভ করতে পারবেন না যিনি তার ভিতরে উদিত বিষয় দেখতে বা অনুভব করতে ফেল করেছেন। তার সেন্টেন্সটা এইভাবে দেওয়া, দি রাইজিং অ্যান্ড দ্য ফলিং অফ দি ফেনোমেনন, ওই যে উঠে এবং নামে, এটা যদি তিনি না দেখতে পারেন, তিনি ওয়াকিবহাল হতে পারলেন না। কনসার্টলি নোটিসড দ্য রাইজিং অ্যান্ড ফলিং অফ দ্য ফেনোমেনন, সাবধানতার সাথে তিনি দেখবেন। যদি ফেল করেন, তাহলে তিনি ওয়াক্তে মালুমের অধিকারী হতে পারলেন না। এরকম সেন্টেন্সটা। তাহলে যখনই আসবে উঠবে, আমরা দেখব ওই সেন্টেন্সটা, যেটা আমি বললাম সূরা বাকারার 115। আমি দ্রুততার সাথে বলতেছি, আমাকে যেহেতু কানে ফুটা দিছে তো। ওই যে ওয়াল্লাহি আশিকুল মাগরিবে ফাইনামা তালু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যে বিষয় রাশি যা মস্তিষ্কে উদয় হয় বিলয় হয়, এটা না লিখে তারা অর্থটা কি লিখেছেন, সূর্য উঠে এবং ডুবে, সূর্য উঠে এবং ডুবে। বললেন তো শামসের কোনো নাম নাই, সূর্যের নাম যে নাই, দেখেন তো কথাটা। বলে হ্যাঁ, তাহলে এখানে তাই তিনি লিখেছেন, দি রাইজিং অ্যান্ড দ্য সেটিং ইজ ফর আল্লাহ, সো whoever you pay turn attention to try to restore the corroborate of face Allah in those is farity। ওই আয়াতের সেন্টেন্সটা তিনি এইভাবে লিখেছেন। কিরকম, যে ব্যক্তি মানুষটা ওই উদয় বিলয়গুলি দেখে নিল, মোহ সালাত প্রক্রিয়ায় জাকাত প্রক্রিয়া করে সমাপ্ত করে বিদায় করে দিতে পারলো, তখন তিনি খালি, তার অন্তরে আল্লাহর বসতি। যার অন্তরে আল্লাহর বসতি, ওই ব্যক্তি মানুষের চেহারা, কার চেহারা? আল্লাহর চেহারাওয়ালা, ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারাওয়ালা হয়ে যায়। এই সিস্টেমটাই উনি সারা জীবন চেষ্টা করে গেলেন। সকল মহাপুরুষের এই একই সিস্টেম। আমরা এর বিরোধিতা করি এই জন্যই যে এখানে বস্তুবাদীর মধ্যে থেকেও আমরা বস্তুতে নেই, এই হালটা তৈরি করা। এই জন্য আমাকে সেদিন এক জায়গায় বক্তৃতা দিতে বলা হয়েছিল আমাদের এলাকায়। আমি বললাম, এরা আমাকে বলল যে সালাতের যে কারবারটা কোরআনে আছে, রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে এই দেখুন রুকু, কথা বুঝছেন? রুকুকারীদের সাথে রুকু করা মানে কি? আমরা সিজদার পূর্ব প্রস্তুতিকে বলি রুকু, প্রিপারেশন অফ সিজদা। এখন এই যে আমি সানা পাঠ করলাম, সূরা ফাতিহার সঙ্গে আর একটা সূরা পাঠ করলাম, ছোট সূরা বা বড় সূরা, 2-3-5 আয়াত পাঠ করে আমি সিজদার পূর্ব প্রস্তুতি নিলাম, হাঁটুতে হাত দিয়ে অর্ধ সিজদারত থাকলাম, তাই না? রুকুর হাকিকতটা কোন জায়গায়? আমরা যারা সংসারে কর্মধর্মে রত আছি, গৃহস্থী করি, ব্যবসা করি, চাকরি করি, এগুলো কাজে রত আছি, এই অংশটা রুকু। আবার ওই অংশ কাজটুকু করার পরে আমি মুক্তির দিকে অগ্রসর হচ্ছি। বিষয় বাসনা কি এসেছিল, কেন এসেছিল, এগুলো আমি সালাতের মধ্যে নিজেকে দেখার জন্য নিয়োজিত করেছি। যখন আমি
সংসার ধর্ম প্রতিপালন করার জন্য, সুচারুরূপে চালানোর জন্য আমি কাজে রত আছি যথেষ্ট স্বচ্ছ এবং সততার মধ্য দিয়ে। আর বাকি সময়টা আমি মুক্তির জন্য নিজেকে নিযুক্ত করে রেখেছি। কি এসেছিল, কেন এসেছিল, এই দিকেও আমি আছি। তাহলে আমি রুকু মানে সিজদার পূর্ব প্রস্তুতি। তাহলে আমি যখন সংসার ধর্মে আছি ততক্ষণ আমার এগুলোর মধ্যে নাই, আমি মুক্তির লক্ষ্যের মধ্যে আমি নাই। আমার চাকরি নিয়ে ব্যস্ত, আমার গৃহস্থ নিয়ে ব্যস্ত, আমি ব্যবসা নিয়ে ব্যস্ত। এতক্ষণের মধ্যে আমি পারিবারিক ভরণ পোষণের জন্য সুচারুরূপে যা করার দরকার তা আমি করছি। আবার এর বাকি অংশটুকু আমি কি করতেছি, মুক্তির জন্য ওই ধর্ম রাশিগুলো দেখতেছি, কেন আসলো, কি করলো, তখন কিন্তু ওই সংসারের চিন্তাটা আমার মধ্যে নাই। এই অংশটার নাম হাকিকতি হলো রুকু। আমি সংসারের কর্মকাণ্ড করছি, সাথে সাথে ওই কর্ম শেষ করার পরে আমি নিজের মন মননকে ঠিক করে রেখেছি, আমি এখন এগুলো নিষ্প্রয়োজন প্রমাণ করব, কি আসলো, কেন আসলো। এই অবস্থাটার নাম হলো রুকু, এর নাম হাকিকতি। রুকুর হাকিকত হলো এইটা। আর যখন আমি সিজদায় গেলাম গা, তখন দুনিয়া একেবারেই আমার নাই। আমি আমার সেই রবের সাথে নিজের পরিপূর্ণভাবে মিশে গেছি। তখন সিজদা, তখন দুনিয়ার অংশটুকু একেবারেই থাকবে না। এখন এই অংশের মধ্যে যদি দুনিয়া আসে, আমার রুকু এবং সিজদা কোনোটাই হবে না। তাই কোরআনে আল্লাহ বলেছেন সূরা তুহার 132 আয়াতে, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির ইলাইহা লা নাযালুকা রিজকা নাহনু নারযুকুকা আলকাবাতুল লিত্তাকওয়া। এইভাবে হালকা তৈরি করে আমরা যেন রুকু মানে কি, রুকু মানে কিরকম, দুনিয়াদারি আমি ঠিক আছে, স্বচ্ছতার এবং সততার মধ্যে দিয়ে কাজে আমি রত, সব ভরণ পোষণ ঠিক আছে, সব আমি করব। আর বাকি অংশটুকু আমি কি করবো, মুক্তির জন্য ওই সালাতি প্রক্রিয়ায় নিজেকে নিয়োজিত রাখবো। ওখানেও আছি, এখানেও আছি, তাই আমি রুকুতে আছি। যখন আমি সেজদায় রত হব, তখন দুনিয়ার কিছুই আমার মধ্যে ওই তাৎক্ষণিক সময়ের জন্য আর না থাকে। এই হালটার নাম হলো সেজদা। এখন এই বাহ্যিক কার্যক্রমের সাথে তাসাও খুব কঠিন। বাবা একদিন আমাকে বললেন এইভাবে, তাসাও আধ্যাত্মবাদটা আমরা বুঝে যারা বলি তারাও বুঝি না কেন। উনি একটা সেন্টেন্স লিখলেন এবং বললেন যে এভরি এক্সটার্নাল অ্যাফেয়ার অফ এ ম্যাটার হ্যাজ এ করেসপন্ডিং কনসেপশন অর কন্ডিশন অফ দ্য মাইন্ড। এই যে বাহ্যিক কার্যক্রমের সাথে মনের যে কার্যক্রমের সংযুক্তি সম্পৃক্ততা আছে, এটার নাম হলো আধ্যাত্মবাদ। আমরা যেন এই পথে থেকে নিজের কার্যক্রমগুলি দেখে মনে কি উদিত হয়, এগুলো যেন চিহ্নিতকরণ করে, কেন আসলো ওকে দেখে ওর শেষ পর্যন্ত আমাকে কোথায় নিয়ে যেতে চায়, এইটুক দেখার পদ্ধতির নাম সালাত। ওইটুক দেখে মুহটা শেষ করে দিয়ে আমার মনটা খালি করে, বিষয় শূন্য করে আমি আমার অন্তরে তাকে যেন বসিয়ে এই মানব জন্মে আমি আল্লাহ আলা বা আল্লাহ বসিয়ত্ব স্থাপন করে আল্লাহ হিয়াত প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হয়ে চলে যেতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার মাওলার চরণে নিজেকে 16 আনা থেকে 18 আনা আবার সমর্পিত করে আমি আমার কথা শেষ করছি। জয়।